সাবেক ও বর্তমান ফুটবলারদের মিলন মেলায় পরিণত হয়েছিল সিলেট সদর উপজেলার একটি ইফতার মাহফিল। সিলেট জেলা দলের সাবেক অধিনায়ক ফুটবলার জামিল ও আশিকের উদ্যোগে সাবেক ও বর্তমান ফুটবলারদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পবিত্র রমজানের 15 তারিখ বৃহস্পতিবার মইয়াচরস্থ SR কনভেনশন হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়াত। বর্তমান এবং সাবেক প্লেয়ার যারা আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা এই সবসময় খেলার মাঠে উপস্থিত থাকেন এবং খেলার মাঠকে দেখা যায় যে আপনারা অনেকভাবে প্যাট্রোনাইজ করেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ঈদের পরে সদরে আমরা একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি। রানিং খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে নিয়ে বসবেন এবং আমরা আশাবাদী সদর উপজেলা থাকি যত ধরনের সহযোগিতা খেলাধুলার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন ইউনো মহোদয়, এবং আমরা আপনাদের পাশে আছি। তিনি বলেন, সাবেক ও বর্তমান ফুটবলার সবাইকে স্বাগতম। আপনাদের ঐক্যের মেলবন্ধন সামাজিক নানা অবক্ষয় সহজেই রুখে দিতে পারে এবং তৈরি করতে পারে সময় উপযোগী তরুণ নেতৃত্ব। ঈদের পরপরই আমরা একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। সদর উপজেলার স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক অলিউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ফুটবলার ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম। এতে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক বাবু সমর চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী বিপুল চন্দ্র তালুকদার, জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু সহ জেলার বিভিন্ন পর্যায়ের ফুটবলাররা। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন কানাডা প্রবাসী ফুটবলার ও উদ্যোক্তা জামিল এবং আশিক। আমাদের সদর উপজেলার যে খেলোয়াড়বৃন্দ আছে ওনারা জেলা পর্যায়ের নেতৃত্ব দিবে এবং জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিবে। আমি পরিশেষে সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আসলে সত্যি বলতে আমি খুব মিস করলাম সবে, যেহেতু আমি প্রবাস 2টা বছর হয়েছে, তো আমি খেলাধুলা করছি দীর্ঘদিন। ওই সময়তে আমি আর আশিকে মিলে আমরা যত সদর উপজেলার এবং জেলার প্লেয়ারের আমন্ত্রণ করছি ইফতারত। তো আপনারা সবাই আমাদেরকে দোয়া করবো, আমরা আপনাদের দোয়া করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। খেলার মাঠে তৈরি হওয়া বন্ধুত্ব এদিন রূপ নেয় এক সামাজিক মিলন মেলায়। সাবেকদের সঙ্গে বর্তমানদের এই মিলন থেকেই তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। জাউলক জিয়া, ক্রীড়া প্রতিবেদক।